বাংলাদেশ ক্রিকেটের বর্তমান উজ্জ্বল নক্ষত্র তাসকিন আহমেদ এই স্পিডস্টার এই সুপারস্টারকে এবার আইপিএল 2025 সিজনে নিলামে কোনো দল না কিনলেও বর্তমানে একটি দল থেকে তাকে নেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে। কোন দল তাসকিন আহমেদকে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে তাসকিন আহমেদ স্পষ্টভাবে এবার জানিয়ে দিয়েছে এবং তাকে এনওসি দেওয়া হবে কিনা এই বিষয়ে তিনি স্পষ্ট করেছেন। মূলত বিগত কয়েকদিন থেকেই তাসকিন আহমেদকে এনওসি দেওয়া হবে কিনা এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছিল। তবে তাসকিন আহমেদ নিজে থেকে এবার জানিয়েছেন যে বিসিবি এনওসি দেওয়ার জন্য আন্তরিক রয়েছে, তবে তাসকিন আহমেদ নিজে এখনও এনওসি বিসিবির কাছে চায়নি, যার কারণে এনওসি দেওয়া হবে কি হবে না এই বিষয়টি কোনো আলোচনা বা সমালোচনার বিষয় নয়। এছাড়া তাসকিন আহমেদকে এখনও পর্যন্ত আসলে আইপিএল 2025 সিজনে কোনো দল নেবে কিনা এটাও চূড়ান্ত হয়নি। তবে লখনৌ সুপার জায়ান্টসের পক্ষ থেকে তাসকিন আহমেদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তাসকিন আহমেদ জানিয়েছেন যে লখনৌ সুপার জায়ান্টস থেকে তারা তাসকিন আহমেদকে জানিয়েছে যে তারা ইতোমধ্যে যেহেতু দল গঠন কমপ্লিট করেছে এবং তাদের একটা দলীয় সেট আপ সম্পন্ন হয়ে গেছে, তবে কিছু খেলোয়াড় অনাকাঙ্ক্ষিত কারণে ইনজুরির শিকার রয়েছে। এই ক্ষেত্রে যদি কোনো খেলোয়াড়কে খেলানো সম্ভব না হয় বা ইনজুরির কারণে তারা যদি একাদশে নিতে না পারে, সেক্ষেত্রে তারা তাসকিন আহমেদকে জানাবে এবং তাসকিন আহমেদের সাথে তারা আলোচনা করবে এবং তাসকিন আহমেদকে তারা দলে অন্তর্ভুক্ত করবে। এবং তাসকিন আহমেদ নিজে এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এটা সমালোচনার কোনো বিষয় নয়। ইতোমধ্যে লখনৌ সুপার জায়ান্টসের পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি যে আদৌ তাকে নেওয়া হবে কিনা, কেননা নিলাম সম্পন্ন হয়েছে এবং দলীয় সেট আপও সম্পন্ন হয়ে গেছে। এখন যদি কোনো খেলোয়াড় ইনজুরি কারণে না খেলতে পারে তখন কেবল তাকে বিবেচনা করা হবে এবং তখন তাকে দলে অন্তর্ভুক্তের জন্য যোগাযোগ করতে বলা হবে। তবে কেকেআর পক্ষ থেকে নয়, লখনৌ সুপার জায়ান্টসের পক্ষ থেকে যদি তাকে গ্রহণ করা হয় তাহলে তাসকিন আহমেদ তখন এনওসির জন্য বিসিবি বরাবর আবেদন করবে এবং বিসিবি প্রধান ফারুক আহমেদ উনি স্পষ্টভাবে তাসকিন আহমেদকে জানিয়েছে যে এনওসি নিয়ে কোনো জটিলতা হবে না। যদি লখনৌ সুপার জায়ান্টস তাসকিনকে নিতে চায় তাহলে বিসিবি প্রধান ফারুক আহমেদ নিজেই জানিয়ে দিয়েছেন যে তাকে এনওসি প্রদান করবে এবং তাকে পুরো সিজনই এবার খেলার সুযোগও প্রদান করবে। বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে তাসকিন আহমেদ আইপিএল সিজন 2025-এ খেলার সুযোগ পায় তাহলে সেটা বাংলাদেশের অন্যতম বড় একটি অর্জন হবে, কেননা ইতিমধ্যে তাসকিন আহমেদ বাংলাদেশে যে কেন্দ্রীয় চুক্তি ঘোষিত হয়েছে সেই কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরির একমাত্র খেলোয়াড়। এদিক থেকে তাসকিন আহমেদ অবশ্যই আরও যদি আইপিএল খেলতে পারে তাহলে নিজের যে অভিজ্ঞতা ঝুড়ি সেই অভিজ্ঞতা ঝুড়িটিকে তিনি আরও বেশি সমৃদ্ধ করতে পারবে।